আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন এবং আজকের এই ভিডিওতে আমরা এই টাইটেল অ্যানিমেশনটা তৈরি করে দেখব। দেখতেই পাচ্ছেন সিনেমাটিক একটা টাইটেল অ্যানিমেশন এবং এইটা করতে আপনাদের কোনো থার্ড পার্টি প্লাগইন বা ইফেক্ট এর প্রয়োজন হবে না। সবই built in। কিছু ফুটেজের প্রয়োজন হবে এবং টেক্সচারের প্রয়োজন হবে যেইগুলো ভিডিওর ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। লিংকে ক্লিক করলে আপনারা আপনাদের ইমেইল অ্যাড্রেস দিয়ে সেখানে ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন। ডাউনলোড করে নেবেন। তাহলে এই টিউটোরিয়ালটা ফলো করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে আপনার নিজস্ব টেক্সচার ইউজ করতে পারেন, নিজস্ব ফুটেজগুলো ইউজ করতে পারেন। মানে এখানে যে পার্টিকেল ইফেক্টগুলো দেখছেন এই ফুটেজগুলো আপনারা নিজেরাও কিন্তু চাইলে ডাউনলোড করে নিতে পারেন সার্চ করে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমেই বলে নিই আমি যে ফন্টটা ইউজ করেছি সেটা হচ্ছে রোমান এসডি নাম। আপনারা যখন প্রজেক্ট ফাইলটা ডাউনলোড করবেন সেটার মধ্যেই কিন্তু এই ফন্টটাও দেওয়া থাকবে। এখানে আমি ২ টা কম্পোজিশন নিয়েছি। একটা হচ্ছে মেইন কম্পোজিশন, এইখানে আমাদের মূল যে অ্যানিমেশনটা সেটা করা হয়েছে এবং রেন্ডার নামের আরেকটা কম্পোজিশন সেইখানে এনে আমরা বিভিন্ন ধরনের পার্টিকেল অ্যাড করেছি এবং আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে 16 বিপিসি লেখা আছে। এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে প্রজেক্ট সেটিংস ওপেন হবে। এখানে বিট ডেপথ লেখা আছে। এখানে 8 বিটস পার চ্যানেল আপনাদের দেয়া থাকবে। আপনারা 16 বিটস পার চ্যানেল করে নেবেন। তাহলে এই যে গ্লো ইফেক্ট গুলো আমরা ইউজ করছি বা লাইট ইফেক্ট গুলো এইগুলো দেখতে আরো সুন্দর লাগবে। সো এই সেটিংস গুলো হয়ে গেলে আপনারা যেটা করবেন এখানে দেখতেই পাচ্ছেন যে ফুটেজ নামের একটা ফোল্ডার আছে। এইখানে আমরা দেখে নিই একটা টেক্সচার আছে, অ্যালুমিনিয়ামের টেক্সচার। তারপরে এখানে একটা পার্টিকেল নামের ফুটেজ আছে। এখানে এই ধরনের পার্টিকেল দেয়া আছে। তারপরে এই পার্টিকেলটা দেয়া আছে। সো এগুলো তো প্রজেক্ট ফাইলে পাবেনই। প্রথমত আমরা একটা কম্পোজিশন ক্রিয়েট করে নিব। ক্রিয়েট নিউ কম্পোজিশনে ক্লিক করব। তারপরে কম্পোজিশন 1 দেয়া থাকলো 1920x1080 আমরা নিয়ে নিয়েছি। 30 ফ্রেম রেট পার সেকেন্ড এবং 10 সেকেন্ড ডিউরেশনের একটা কম্পোজিশন আমরা এখানে নিয়ে নেব। তারপরে এইখানে আমাদের টেক্সটটা লিখতে হবে, আমরা যে টেক্সটটা চাচ্ছি। উপর থেকে আমি টেক্সট টুল নিব, নিয়ে এখানে ক্লিক করব। তারপরে আমার যেটা লেখার ইচ্ছা সেটা লিখব। সিনেমাটিক লিখলাম। একটা জিনিস যে এই টিউটোরিয়ালটা কিন্তু অনেক বড় হতে পারে। আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব সবার জন্যই, যারা একদম বেসিক লেভেলে জানেন কাজ বা কাজ খুব একটা জানেন না তারাও যেন শিখতে পারেন। খামাখা যারা অ্যাডভান্স লেভেলের কাজ জানেন তারা কমেন্ট করবেন না যে অনেক বেশি কথা বলছি বা এত বোঝানোর কি আছে, এগুলো কমেন্ট করবেন না। সবসময় সবার কথাই চিন্তা করতে হবে। সো টিউটোরিয়ালটা লং হবে, ধৈর্য নিয়ে দেখবেন। আর যাদের ধৈর্য নেই তারা তো স্কিপ করতে পারেন। তো টেক্সট লেয়ারটা সিলেক্ট করে এখন আমি ফন্টটা নির্বাচন করব। এখানে আসলে এটা ম্যাটার না যে আপনি কোন ফন্ট ইউজ করছেন, অ্যাজ লং অ্যাজ এই ধরনের একটু কার্ভ থাকলে দেখতে ভালো লাগে। কারণ আমরা যখন ওইখানে ফ্লেয়ারগুলো অ্যাড করব না তখন দেখতে একটু ভালো লাগবে, তো সেজন্যই। আর সিনেম্যাটিক যেহেতু লেখা, সো একটু সিনেম্যাটিক তো লাগতে হবে, বুঝছেন না? সেই জন্য এই ধরনের ফন্ট ইউজ করা। তো ফন্টটা আমরা একটু বড় করে দেব। এখানে একটা জিনিস খেয়াল রাখবো, যেহেতু মিডল বরাবর রাখছি প্যারাগ্রাফে এইখানে সেন্টার টেক্সট অ্যালাইনমেন্ট করে দিব। তারপরে একদম মিডলে নিয়ে চলে আসবে অ্যালাইন টুল দিয়ে। যে কোনো টুল আপনারা যদি দেখতে না পান, আমার এখানে যে টুলগুলো বের করা আছে উইন্ডোতে গিয়ে ক্লিক করবেন, যেমন প্রপার্টিস প্যানেল এটা, তারপরে টুলস, তারপরে হচ্ছে অ্যালাইন টুল, এই যে এইগুলো ওপেন করা আছে কিন্তু। আর আমার ইফেক্ট কন্ট্রোলস প্যানেল এইখানে রাখা আছে, আপনাদের কিন্তু প্রজেক্টের পাশে হয়তো থাকতে পারে। ঠিক আছে? তো যাই হোক, এইভাবে থাকলো এখানে। এখন আমরা আমাদের যে টেক্সচারটা আছে সেইটা আনবো। এগুলো আপনারা ইম্পোর্ট করে নেবেন। এখানে ডাবল ক্লিক করলেই কিন্তু ডায়ালগ বক্স চলে আসে, যে কোনো ফুটেজ ইম্পোর্ট করা যায়। তো আমি এইটা নিয়ে চলে আসবো। তাহলে দেখুন এইভাবে দেখা যাচ্ছে। আমি যেটা করব, এই স্ক্র্যাচ যে টেক্সচার লেয়ারটা আছে, এই যে ট্র্যাক ম্যাটের দেখুন একটা পিক হুইপ আছে, এইটা ড্র্যাগ করে ধরে সিনেম্যাটিক এই লেখাটার উপরে এনে ছেড়ে দেব। তাহলে দেখুন এই লেখাটা দেখা যাচ্ছে এবং এই লেখাটার উপরে আমরা টেক্সচারটা দেখতে পাচ্ছি। সো এখন টেক্সচারটা কিবোর্ডের এস কি প্রেস করব সিলেক্ট করে। আমি চাইলে ছোট বড় করতে পারি। আমি ফন্টটা আরেকটু বড় করে দেব, 210 করে দিই। তারপরে এটাকে অ্যালাইনমেন্ট করে নিলাম সেন্টারে। এখন এই টেক্সটের সাথে আমরা লেয়ার স্টাইল যোগ করব, কারণ 3D একটা ভাইব দিতে হবে, লুক দিতে হবে এটাকে। সো লেয়ার স্টাইলের মাধ্যমে এটা আমরা খুব সহজেই দিতে পারি 3D না করেও। তো এই লেয়ারে এখন আমরা এই যে সিনেমাটিক লেখাটা আছে এই লেয়ারে কোনো কাজ করব না, নিচের দিকে আসব। এই যে যে টেক্সচার লেয়ারটা আছে এটাতে রাইট বাটন ক্লিক করব, তারপরে লেয়ার স্টাইলে যাব, বেভেল অ্যান্ড এমবস এইটাতে ক্লিক করব। দেখুন যে ক্লিক করার সাথে সাথে এখানে
একটা ডেপথ ইফেক্ট দেখা যাচ্ছে এবং নিচের দিকে দেখুন এক্সপ্যান্ড হয়ে গেছে অলরেডি এবং লেয়ার স্টাইলস লেখা আছে। এখানে বেভেল অ্যান্ড এমবস যেটা আছে এইটা এক্সপ্যান্ড করব, করার পরে স্টাইলে দেখুন যেটা দেওয়া আছে ওটাই থাকলো। টেকনিকে আমি স্মুথের জায়গায় চিজেল হার্ড এটাতে দেব। তাহলে দেখুন যে এই যে এই ধরনের লুক দেখে বুঝতেই পারছেন যে আসলে কি হচ্ছে। স্মুথ ছিল, এখন এজগুলো অনেক হার্ড হয়েছে। এরপরে ডেপথে আমি এর ডেপথটা অনেক বাড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন যে কি ধরনের ইফেক্ট আমরা পাচ্ছি। সো 500 এর কাছাকাছি আমরা দিয়ে দিব। আর এখানে সাইজ ফন্ট অনুযায়ী হবে। আপনি যদি এই ফন্ট ইউজ করেন তাহলে আমি এখানে 3 দিলাম। আপনি যদি আরো মোটা টাইপের ফন্ট ইউজ করেন আরেকটু হয়তো বেশি যেতে পারবেন। সো এই টিউটোরিয়ালের উদ্দেশ্য এটা না যে আপনাকে এক্সাক্ট বোঝানো যে এভাবে এটা করতে হবে, এরকমই দেখা লাগবে, এরকম কিন্তু না। আপনি এক্সপেরিমেন্ট করবেন শেখার জন্য। এরপরে নিচের দিকে অ্যাঙ্গেল দেয়া আছে দেখুন। অ্যাঙ্গেল এভাবে দিলে আপনি বুঝতেই পারছেন যে লাইটটা চেঞ্জ হচ্ছে। আর এখানে দেখুন অ্যালটিটিউড যেটা আছে এইটা চেঞ্জ করার প্রয়োজন নেই। আপনারা যেটা করবেন এখানে রিসেট করে দিলাম। এখানে একটা কি ফ্রেম আমরা নিয়ে নিব। তারপরে যতক্ষণ আমি অ্যানিমেশনটা চাচ্ছি, আমি আপাতত 6 সেকেন্ডের মতন চাচ্ছি। তারপরে এরকম করে দিলাম। এরকম দেখা যাচ্ছে এখন। এখন আমি যেটা করব এই যে সিনেম্যাটিক যে টেক্সট লেয়ারটা ছিল সেটাকে ডুপ্লিকেট করব। কমান্ড ডি বা কন্ট্রোল ডি কি প্রেস করব, তাহলে ডুপ্লিকেট হবে। তারপরে এটা হাইড হয়ে থাকবে যেহেতু ট্র্যাকম্যাট নেওয়া হয়েছে নিচের দিকে। সো এটাকে আমরা শো করব। তাহলে ওপরে টেক্সটটা চলে আসলো। এখন এই টেক্সটের ওপরে আমি একটা ইফেক্ট অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে প্লাস্টিক। লিখে সার্চ করব সিসি প্লাস্টিক, এই ইফেক্টটা অ্যাপ্লাই করব। আমি এফএক্স কনসোল ইউজ করছি এই ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য। আপনি যদি ইফেক্টস অ্যান্ড প্রিসেটস চ্যানেলটা দেখতে না পান, এই যে এখানে ইফেক্টস অ্যান্ড প্রিসেটস লেখা আছে, এখানে ক্লিক করবেন উইন্ডোতে গিয়ে এইখানে সার্চ দেবেন প্লাস্টিক। এই ইফেক্টটা ড্র্যাগ করে ড্রপ করে দেবো অথবা ডাবল ক্লিক করবো ইফেক্টে। এখন প্রথমে দেখুন যে এখানে সারফেস বাম্প লেখা আছে, তারপর লাইট শেডিং লেখা আছে। এখানে সারফেস বাম্প যেটা আছে এইটা আমি ওপেন আপ করব। ওপেন করার পরে এখানে সফটনেস আমি একটু কমিয়ে দেব। দেখুন যে কি ধরনের পরিবর্তন হচ্ছে। এটা এরকম রাখলাম। তারপরে এটা যে হাইটটা আছে, হাইটটা আমরা আরেকটু কমিয়ে দেব। এগুলো পরবর্তীতে আমরা আরও টুইক করব। এখন জাস্ট মোটামুটি ঠিকঠাক করে নিই। লাইটে গিয়ে লাইট ইন্টেন্সিটি আমি বাড়িয়ে দেব, 200 করে দেব। আর এখানে যে লাইট হাইটটা আছে এটা 0 করে দেব। তাহলেই বুঝতে পারছেন যে কেমন লাগছে। আমরা এখান থেকে যেটা করব যে হাইলাইটেড পার্ট যেগুলো আছে সেইগুলো নিব আসলে। এখন আমরা শেডিং অপশনটা ওপেন করব। ওপেন করে এই যে অ্যাম্বিয়েন্ট, ডিফিউশন, ডাস্ট এগুলো যেগুলো আছে সবকিছুই আমরা 0 0 করে দিব। এটাও 0 করে দিই। তারপরে দেখুন রাফনেস যেটা আছে এটা আমরা এটা করে দিলাম। আপনারা কম বেশি করে দেখতে পারেন যে আপনার কোনটা ভালো লাগে। এরকম রাখলাম। এখন আমরা একটু এটা নিয়ে এখন আমরা এই সফটনেস নিয়ে একটু দেখি কি করা যায়। বুঝতে পারছেন কেমন লাগছে? এখন আমি যদি এই লেয়ারটাকে সোলো করে দিই, দেখুন শুধু আমরা এজগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা যেটা করব এই যে লাইট ডিরেকশন যেটা আছে এটা দেখুন। আমি চাইলে এটাকে কিন্তু অ্যানিমেট করতে পারি। আমি এইরকম পজিশনে রাখবো। কি ফ্রেমে ক্লিক করব, কিবোর্ডের ইউ কি প্রেস করব লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায়, তাহলে কি ফ্রেমগুলো দেখতে পাবো। এইটা জাস্ট ড্র্যাগ করে শুরুর দিকে আনবো। তারপরে এই যে 6 সেকেন্ডের যেহেতু করছি এইটাকে রিসেট করে দেব। তাহলে এই যে এরকম হবে। রিসেট না, আমি এটাকে আর একটু এরকম করে দিই। ওকে, এখন এটার সাথে আমরা গ্লো অ্যাড করতে পারি। এখানে গ্লো লিখে সার্চ করবেন। এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব এখানে। দেখুন যে কেমন লাগছে। এটা পছন্দ মতো আপনারা কম বেশি করতে পারবেন। আমি এটা একটু কমিয়ে দিলাম। গ্লো রেডিয়াস একটু চাইলে বাড়িয়ে দিতে পারি। ইন্টেন্সিটি একটু বাড়িয়ে দিতে পারি। ব্যাস, সুন্দর লাগছে। এখন এই লেয়ারটাকে আবার আমরা ডুপ্লিকেট করব। কমান্ড ডি কি প্রেস করব অথবা কন্ট্রোল ডি, তাহলে ডুপ্লিকেট হয়ে গেল। এরপরে এই লেয়ারটা সিলেক্ট করব। এইখানে যে সিসি প্লাস্টিক লেয়ারটা আছে এর যে লাইট ডিরেকশন আছে এইটা আমরা একটু চেঞ্জ করে দেব। ঠিক আছে? মানে এই সাইড থেকে তো হাইলাইট হচ্ছে, এই সাইড থেকেও হাইলাইট, মানে দুই সাইড থেকে একটু দুইভাবে হাইলাইটটা হবে। তাহলে দেখতে একটু ইন্টারেস্টিং মনে হবে। ঠিকই আছে সবকিছু, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না নিচের লেয়ারটা বিকজ
সবগুলো এখন ব্ল্যাক কালারের এবং হাইলাইটটা আছে। মানে আমরা যদি এখানে ট্রান্সপারেন্ট অফ করে দিই, দেখুন যে কেমন দেখা যাচ্ছে, ব্ল্যাক কালারের লেয়ার, তারপরে ওর উপর হাইলাইট আছে। এখন আমরা স্ক্রিন দিয়ে দিতে পারি এখানে। স্ক্রিনে ক্লিক করলাম, নিচের যে লেয়ারটা আছে এটাও আমরা স্ক্রিন দিয়ে দিলাম। তাহলে দেখুন কেমন লাগে। ওকে, এইটা একটু বন্ধ করি। এইটা কেমন লাগছে, কিবোর্ডের ইউ কি প্রেস করি। এখন এটা একটু অন অফ করে দেখি যে কোথায় এই হাইলাইটটা। আচ্ছা, এখানে পড়ছে। কিবোর্ডের ইউ কি প্রেস করি, আমরা দেখি যে এখানে জিনিসটা দেখতে কিন্তু খুব একটা ভালো লাগছে না, কারণ আমরা লাইটের ডিরেকশন চেঞ্জ করছি। আমরা যদি পজিশনটাও চেঞ্জ করতে পারতাম তাহলে বেটার হতো। তো সিনেম্যাটিক 3 যে লেয়ারটা আছে, এখানে সিসি প্লাস্টিক যে ইফেক্টটা আছে, এইটাতে আমরা যে কাজটা করব, এখানে ডিস্টেন্ট লাইটের জায়গায় আমরা পয়েন্ট লাইট ক্লিক করব। তাহলে আমরা লাইটের পজিশনটা চেঞ্জ করতে পারবো। দেখুন যে এখানে অলরেডি একটা পজিশন চলে এসেছে, এইটাকে আমরা বিভিন্নভাবে ম্যানিপুলেট করতে পারবো। আমরা যেটা করব, প্রথম দিকে এই কোণাতে থাকবে লাইট পজিশনে, এখানে একটা কি ফ্রেম নিয়ে নিব এবং লাস্টের দিকে এইটা সরে এদিকে যাবে। সো এখন লাইটটা কিছুটা এরকম ডাইনামিক লাগবে। আরও কিছু কাজ আমরা এখানে করতে পারি। এর উপরে আমরা লেভেল ইফেক্টটা অ্যাপ্লাই করতে পারি। তারপরে এইটাকে অনেকটাই ডার্ক করে দিতে পারি। তারপরে আরও একটা কাজ করতে পারি, আমরা ট্রাইটোন নামের একটা ইফেক্ট আছে, সেটা ইউজ করতে পারি। এই ইফেক্টটা ইউজ করে আমরা একদম ডার্ক ব্লু টাইপের যে কালারটা আছে সেটা এইখানে দিতে পারি। এছাড়াও উপরে যে ইফেক্টগুলো অ্যাপ্লাই করেছি এটার সাথে আমরা ট্রাইটোন বা এই ধরনের কিছু ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। এখন যে লাইট রেগুলো দেখা যাচ্ছিল সেইটা কিভাবে আমরা তৈরি করব। এখানে ইফেক্টস অ্যান্ড প্রিসেটসে যদি আপনি লাইট রেজ লিখে সার্চ করেন তাহলে সিসি লাইট রেজ নামের ইফেক্ট পাবেন। এইটা আমরা ড্র্যাগ করে এখানে ড্রপ করে দেব। এখন দেখুন যে এই যে একটা পয়েন্ট পাওয়া গেছে, এইটা আমরা যে এখানে আনবো, যদি পার্টটা হাইলাইটেড হয় তাহলে দেখেছেন যে কি ধরনের ইফেক্ট আমরা পাচ্ছি। এই যে, সো আমরা এই লেয়ারটাকে সোলো করে নেব আগে। সোলো করে নেওয়ার পরে ইফেক্টটা অ্যাপ্লাই করলে আমরা বুঝতে পারবো যে কোন কোন জায়গায় আমাদের দিতে হবে ইফেক্টটা। এইখানে হয়তো দিলাম। এইখানে আমরা রেডিয়াস একটু কমিয়ে দেব। এটা চাইলে আমরা ইন্টেন্সিটি বাড়িয়ে দিতে পারি। এগুলো আমরা কম বেশি করতে পারবো আমাদের ইচ্ছা অনুযায়ী। এটাকে ডুপ্লিকেট করব, কমান্ড ডি, তারপরে এইখানে নিলাম। এটা দেখুন যে একটু বেশি হয়ে গেছে, সো এটার ইন্টেন্সিটি একটু কমিয়ে দেব। তারপরে আমরা একটু এদিকে যাব, সামনের দিকে যাওয়ার পরে এই যে শেষের দিকে এইখানে আসছে, এইখানে একটা আমরা নিয়ে নিব, আবার ডুপ্লিকেট করব, করার পরে এখানে নিয়ে নিলাম। সো যেটা হবে যে এইখানে আসবে, তারপরে লাস্টের দিকে এইখানে দেখা যাবে। আমি একটা কাজ করতে পারি, শুরুতেই এই দুইটা না রেখে প্রথমে এইখানে লাইট রেজ দেখা যাবে, তারপরে কিছু দূর যাওয়ার পরে এই যে এই কোণাতে যখন আসবে তখন লাইট রেজ আবার দেখা যাবে। এটা ছিল সেকেন্ডটা মেবি, এই যে এখানে দিয়ে দিলাম। এখানে এই লেয়ারটা সোলো ছিল, এটাকে আবার তুলে দিলাম। তাহলে সবগুলো লেয়ার আমরা দেখতে পাচ্ছি। এখানে ট্রাইটোনে গিয়ে একটু এটাকে এরকম করে দিব। এই কম্পোজিশনটাকে নতুন আরেকটা কম্পোজিশনের মধ্যে আনবো। টোটালটার ওপরে ট্রাইটোন ইফেক্ট দেব, অথবা চাইলে টিন্ট ইফেক্ট অ্যাড করতে পারি, সেটা মেবি সহজ হবে। হোয়াইটটা কিছুটা ব্লুইশ একটা টোন আমি দিতে পারি। এরপরে নিচের দিকে ব্যাকগ্রাউন্ডে আমরা অনেক কিছুই অ্যাপ্লাই করতে পারি। ওপরে আমরা পার্টিকেল ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। নিচে সলিড লেয়ার নেব, একটু ব্লুইশ টোনের সলিড লেয়ার নিব। এটা দেখুন কেমন লাগছে। এটাকে আমরা স্ক্রিন দিয়ে দেব, তাহলে এরকম লাগবে। এইটার সাথে আমি চাইলে গ্রেডিয়েন্ট র্যাম্প যে ইফেক্টটা আছে সেটা অ্যাপ্লাই করতে পারি। ওপর দিকে ডার্ক থাকলো, নিচের দিকে ব্লুইশ টাইপের একটা ডার্ক। সো লেয়ারের যে প্রথমে যে কালারটা নিলাম ওটা আসলে ম্যাটার এখন করছে না, এরকম থাকলো। আমি চাইলে এটাকে জুম ইন জুম আউট করতে পারি কিছুটা, মানে প্রথমে যেরকম ছিল জুম আউট হতে থাকবে আস্তে আস্তে। কিবোর্ডের এস কি প্রেস করব, স্কেল আপ ছিল, এখন 10 সেকেন্ড যেতে যেতে স্কেল ডাউন হবে আস্তে আস্তে।
এরকম আস্তে করে স্কেল ডাউন হবে। এছাড়াও এখানে যে আমি কিফ্রেমগুলো নিয়েছি সেগুলো ইজি ইজ করে দিতে পারি, চাইলে নাও দিতে পারি। এরপরে বাদবাকি যে কাজগুলো সেটা হচ্ছে পার্টিকেল যে ইফেক্টগুলো আছে সেগুলো এর উপর দেয়া। এখানে দিলাম, একটু জুম ইন করলাম, এইগুলোর মোডও আমি স্ক্রিন মোডে করে দিলাম, তাহলে এই যে এইভাবে দেখা যাবে। এবং আরেকটা কাজ করতে হবে, এটার উপরে লেভেলস অ্যাপ্লাই করতে হবে, করে এটাকে যত আপনি ডার্ক করে দেবেন তত ডার্ক অংশ রিমুভ হয়ে যাবে। তারপরে এই যে আরেকটা যে ইফেক্ট ছিল এইটা আমি চাইলে একটু নিচের দিকে দিতে পারি, এটাও স্ক্রিনে দিয়ে দিলাম, এর উপর লেভেল অ্যাপ্লাই করলাম, ডার্ক করে দিলাম, টিন্ট ইফেক্টও অ্যাপ্লাই করে দিলাম, তাহলে সাদা কালো হয়ে গেল। কিবোর্ডে টি কি প্রেস করব, এটার অপাসিটি একদম কমিয়ে দিব, একদম কম থাকবে। এরপরে সবার ওপরে আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমি নিব, নেয়ার পরে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ওপর আমি লুমেট্রি কালার ইফেক্ট অ্যাপ্লাই করব, করার পরে এইখানে ভিনিয়েট যেটা আছে সেটার অ্যামাউন্ট আমি নেগেটিভের দিকে দেব। এইখানে ক্রিয়েটিভে যাব, যাওয়ার পরে আমি চাইলে শ্যাডোটা একটু ব্লু এর দিকে আর হাইলাইট একটু এরকম করে দেব। এছাড়াও আমি চাইলে অন্যান্য ইফেক্ট যেগুলো আছে যেরকম টেম্পারেচার একটু ব্লুইশ করার জন্য মাইনাসের দিকে দিয়ে দিতে পারি, এক্সপোজার একটু চাইলে বাড়াতে পারি, না 0.5 দিয়ে দিলাম, তাহলে হালকা একটু বাড়লো। এটাও মনে হয় বেশি হয়ে যাচ্ছে, 0.2 দিয়ে দিলাম। এরপরে এটার সাথে একটু চাইলে নয়েজ অ্যাড করে দিতে পারি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, দেখুন আমি একদম জুম ইন করছি, 2 দিলাম, দেখি কেমন লাগে। কিছুটা নয়েজ অ্যাপ্লাই হয়েছে, 3 দিলাম, দেখুন যেটুকু রেন্ডার করেছি এই যে এরকম দেখা যাচ্ছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। এছাড়াও আমি যে প্রজেক্ট ফাইলটা আপনাদের দেব সেইখানে যদি খেয়াল করেন এইখানে আরও কিছু ইফেক্ট অ্যাপ্লাই করা হয়েছে, যেরকম দেখতে পাবেন যে সলিড কম্পোজিট নামের একটা ইফেক্ট অ্যাপ্লাই করা হয়েছে। এটা এজন্যই করা হয়েছে যে এখানে আমি যদি টেক্সটগুলোতে আসি, সলিড কম্পোজিট যে ইফেক্টটা আছে সেইটা যদি অ্যাপ্লাই করি, এইটাকে আমরা নিয়ে যাব এই সিসি প্লাস্টিক এবং গ্লোয়ের মাঝামাঝি জায়গায়। তারপরে সলিড কম্পোজিটটা ওপেন করে এইখানে আমি ব্ল্যাক কালার সিলেক্ট করে দেব। তারপরে যদি আমি দেখি এটা আবার কপি করব, কন্ট্রোল সি বা কমান্ড সি, এইখানে পেস্ট করে দিলাম, একদম নিচে চলে গেছে। এটাকে আমরা উপরে আনার চেষ্টা করব, সি প্লাস্টিকের পরেই দেওয়ার ট্রাই করব। এটা দিলে যেটা হবে সেটা হচ্ছে যে আমি এই কম্পোজিশনটা যদি এখন ট্রান্সপারেন্সি মোডটা অফও করে দিই, দেখতে পাচ্ছেন যে টোটালটা ব্ল্যাক হয়ে গেছে। মানে যে ফাঁকা অংশগুলো ছিল ট্রান্সপারেন্ট অংশগুলো, সেই ট্রান্সপারেন্ট অংশগুলোতে এখানে যে কালারটা সিলেক্ট করে দেব সেই কালারে পূরণ হয়ে যাবে। এটা দিলে যেটা হবে, আমি নতুন কম্পোজিশনে এনে এইটাকে যখন স্ক্রিন মোড করে দেবো তখন প্রপারলি যে ডার্ক অংশগুলো ছিল সেগুলো রিমুভ হয়ে যাবে এবং অন্যান্য অংশগুলো জাস্ট দেখা যাবে। এছাড়াও আমি চাইলে এইখানে লেভেলস যে ইফেক্টটা আছে, আমি লেভেলস অ্যাপ্লাই করলাম, হয়তো এইটাতেই অ্যাপ্লাই করলাম। এইখানে দেখুন যে আমি লেভেলস ইফেক্ট অ্যাপ্লাই করে এই যে গ্লোটা কম বেশি করতে পারবো, ঠিক আছে। এছাড়াও ফ্র্যাক্টাল নয়েজ ইফেক্ট দেখবেন অ্যাপ্লাই করা আছে, সেটা অন অফ করে দেখবেন, হালকা কিছু চেঞ্জ আছে যেটা আপনি বুঝতে পারবেন। এখানে দেখুন যে ফ্র্যাক্টাল নয়েজ ইফেক্টটা অ্যাপ্লাই করা আছে। আমি যদি একটু জুম ইন করি, এখানে দেখুন অন অফ করলে কি হচ্ছে, হালকা কিছু চেঞ্জ, কিছুটা অর্গ্যানিক ফিল আনার জন্য এই ইফেক্টটা অ্যাপ্লাই করা হয়েছে। কিছু কিছু ফন্টে এটা আসলে ভালো লাগে দেখতে। আপনারা এইটা দেখবেন আর এইটা দেখবেন, দুইটার লুক কিছুটা আলাদা হয়েছে, এটা একটু ব্লু স্টোন বেশি হয়েছে, বাট এটা আপনাদের পার্সোনাল চয়েস। এটা মানে তেমন কোনো চয়েস না যে এটাই দিতে হবে বা ওইটাই দিতে হবে, এরকম কিন্তু কিছু না। আমি চাইলে কিন্তু গ্রিনিশ টাইপের একটা ইফেক্ট অ্যাপ্লাই করতেই পারি এখানে চাইলে। সো যেটা আপনার ভালো লাগে। তো আপনারা এই ইফেক্টটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন যে আপনারা কিভাবে এটাকে আরও ইমপ্রুভ করতে পারেন এবং সাউন্ড ইফেক্ট অ্যাড করবেন এটার সাথে। এবং আমাদের লার্ন উইথ রুহুল আমিন যে গ্রুপ আছে সেখানে আপনি পোস্ট করবেন, তাহলে আমি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। আমার মোশন ডিজাইন মাস্টার ক্লাস যে কোর্স আছে, পেইড কোর্স, সেইটা
নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেটাও একটু ভিজিট করবেন, দেখবেন কেমন লাগে। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।